53 বছর শেষ হয়ে 54 বছর চলছে। এই দেশ স্বাধীন হলো। লক্ষ লক্ষ মানুষ এই দেশকে স্বাধীন করতে গিয়ে তাদের জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে। আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য, এই বাংলাদেশের মানুষের আশা ছিল যে দেশের ভেতরে সাম্য প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানবিক মর্যাদা আমরা দেখতে পাব। কিন্তু 53 বছরে যারা দেশ পরিচালনা করেছিল তাদের মাধ্যমে আমরা এর পরিবর্তে পেয়েছি আমাদের দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা করেছে। এদের মাধ্যমে আমরা পেয়েছি দেশের আন্তরিকতা, মহব্বতের পরিবর্তে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করতে এবং বিদেশে বেগম পাড়া তৈরি করতে। আমরা এদের পরিচালনায় দেখেছি যে এরা ক্ষমতায় থাকার জন্যে বিদেশিদের তাবেদারি করতে, যেই তাবেদারির মধ্যে আমাদের দেশকে সর্বত্র ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত অশান্তির আগুন ধাউ ধাউ করে সর্বত্র আমরা দেখছি চলছে। যে আমরা ঘোষণা করেছিলাম যে বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে একটা বাক্স, আজকে আলহামদুলিল্লাহ যত নির্বাচনে আজকে প্রার্থীরা এসেছে জোটের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে, আজকে কিন্তু অন্য কেউই এই কথা বলার সাহস পায় নাই বা পাবে না যে আমরা ইসলামের পক্ষের বাক্স নিয়ে আসছি। এটা একমাত্র ইসলামের পক্ষে বাক্স আজকে বাংলাদেশে একটাই রয়েছে, সেই বাক্সটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষের বাক্স, হাত পাখা প্রতীকের পক্ষের বাক্স। এক কথায় যদি আমি বলি যে আপনাদের পাওনা টাকা সম্পদ লুট করবে না, এই হিসাবে আমি এই শান্তির প্রতীক তার হাতে উঠিয়ে দিয়ে এই হাত পাখা আমি আপনাদের সামনে আমারও হিসাবে রেখে গেলাম। আল্লাহ জুজু জুজু কি হয় না হয়, পাশ করে কি না করে, এরকম একটা অনেকের চিন্তা আছে না? কিন্তু এবার সুযোগ আছে, এবার কিন্তু আপার হাউস আছে। আল্লাহ রহমতে ভোটের ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকে যদি ভোট বাড়ে তাহলে আপার হাউজেও তো আমরা এমপি পাবো ইনশাআল্লাহ। তাই সেদিক থেকে নেতা কর্মীদেরকে বলবো, আমার মুহিব্বিন ভাইদেরকে বলবো যারা দেশকে ইসলামকে ভালোবাসেন, সকলে আমরা একত্রিত হয়ে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইসলামের পক্ষে আমরা হাত পাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান রেখে